তুমি যা চাও তোমাকে সব দিয়ে দিই। এই খালি কি পা টিপলে হইব? আনছি কি জন্য? পা টিপার জন্য শুধু, আর কিছু টিপবি না? ম্যাডাম কি যে কই ম্যাডাম, আমরা যে একটা বার্জিন ছিল, আমার জীবন আমার তো করে অভ্যাস নেই ম্যাডাম। দেখ, আমি তো জানি তুই ভার্জিন ছেলে, আর এই জন্যই তো তোকে নিয়ে এসেছি আমার জ্বালাটা মিটিয়ে দেওয়ার জন্য। শুধু কি পা টিপলে হবে? অন্য কিছু তো টিপতে হবে। আর আমার তোর প্রতি অনেক বিশ্বাস আছে, তুই যেহেতু ভার্জিন, তুই নিশ্চয়ই আমার জ্বালাটা মিটিয়ে দিতে পারবি। আচ্ছা আয় না, অন্য কিছু টিপ না, আয়। ম্যাডাম আমি পারবো না। দেখ, এত ম্যাডাম ম্যাডাম করতে হবে না, আয়, যেটা বলছি সেটা কর। আয় তো, আয়। আরে আয় না, এমন করছিস কেন? না, আয়, এত লজ্জা পেতে হবে না। আরে শো না, শো এখানে। ম্যাডাম কি রাগ করছেন নাকি? এক, দুই, তিন, চার। এনে ধর, আরেকশো নে। 500 টাকা দিলেন, তো কত দিব? আর না বেশি দরকার ছিল। শোন, তোর মতো একটা চোর আমার বাসায় যে নিয়ে আসছি, এটা তো তোর ভাগ্য। শুধু তুই ভার্জিন বলে আমি তোর মতো চোরকে নিয়ে আসছি, নাহলে তো জীবনেও নিয়ে আসতাম না। আর তুই কি করছস? পারছস আমার জ্বালা মিঠাইতে, আরও তো আগুন ধরায় দিছস। আগুন নিভাইবো কিভাবে এখন নিজেও জানি না। আসছে আর কি করুন ম্যাডাম, নিজের চুলের গাম জড়াইছি, দেন অবস্থা ভিজে গেছি সারা শরীর। ঘাম ঝরাইলে হইব? অন্য কিছু তো আর ঝরাইতে পারলি না, ঘাম ঝরাইছে। আসছে, আমি ভার্জিন। ভার্জিন হলে কি হইছে? কোনো কিছুই তো পারলি না। এ যা, চোখের সামনে তো যা। আসছে, 500 টাকা দিছেন ম্যাডাম, 500 টাকা দিছেন। আরে 500 টাকা দিছে, এটাই তো তোর ভাগ্য। উল্টা তুই আমার টাকা দিবি। এখন আমি কি করব? মানুষ ঠিকই বলে, যে মেঘ গর্জে বেশি সে মেঘ বর্ষে না। ও নাকি ভার্জিন। ভার্জিন হলে তো এতক্ষণে আমার জ্বালা মিঠাইয়া দিত, আরো জ্বালা উঠাইয়া দিছে। ঘামাই একদম হয়ে গেছে, জায়গা মতো কিছু করতে পারলো না আমার। এই শুনছো? জি আপা, আমাকে বলতেছেন? হ্যাঁ তোমাকে বলছি। কেন? একটু বাসার ভিতরে আসবে, একটা কাজ আছে। কি কাজ? আসো না, আমার ওই যে ফ্যানটা না নষ্ট হয়ে গেছে, তুমি যদি একটু ঠিক করে দিতে অনেক উপকার হতো। যাবো? হ্যাঁ আসো, সমস্যা নেই। এই নাও, শোনো, এরপরে যখনই ডাকবো তখন কিন্তু আইসো। আচ্ছা ঠিক আছে। যাও তাহলে। বাহ, অনেক সুন্দর, অনেক মজা পাইছি। আসলে ওর চেহারাটা যেমন টমেটোর মতো টসটসা, কাজেও তো ওই রকমই। কথায় আছে না, যেমন কাজ তেমনই মজা। আচ্ছা একটা কাজ করি আমি, আজকে তো অনেক দখল গেছে, অনেক করে ফেলছি আজকে। গোসলটা করে আসি, ফ্রেশটা হয়ে নিই। তুমি আসছো? শোনো না, আজকে না অফিসে বসে বসে মোবাইলে একটা সিনেমা দেখছি, একেবারে নায়িকাটা সেম তোমার মতো। আর সর্বক্ষণ সিনেমাটা দেখছি আর তোমার কথা মনে করছি। মনে করলাম দাদা আমার বউটা ওই নায়িকার থেকে কম, সেজন্য আজকে
মনে করে আসলাম তোমার নিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখবো। কি বলতেছো সত্যি? হ্যাঁ চলো যাবো। দেখো, আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে ছাড়া তো আমার কিচ্ছু ভালোই লাগে না। খাইতে গেলে তুমি, ঘুমাইতে গেলে তুমি, ওয়াশরুমে গেলেও পর্যন্ত তোমার কথাই মনে পড়ে। দেখো না, আমার সোনাটা ঘামিয়ে গেছে। দাঁড়াও, উফ, কি ঘামটা না ঘামাইছে বলো। বাইরে প্রচুর গরম, তাই না? এই তোমাকে না আমি বলছি বাইরে যাবা ছাতা নিয়ে যাবা, এরকম ছাতা ছাড়া গেলে তো এই স্কিনটা একদম কালো হয়ে যাবে, তখন তো ভালো লাগবে না আমার কাছে। আর আমি তো চাই তুমি সবসময় সুন্দর স্মার্ট হয়ে থাকো আমার মতো, বুঝে নেই? তুমি আমার কোন জায়গায় না পৌঁছাইলা, একবার ওয়াশরুমে গেলে আমার কথা মনে পড়ে, আমার একটা হাসি পাইলাম। যাক, ওইগুলো কোনো ব্যাপার না। তোমার শুধু একা একা মনে পড়ে না, আমি মনে করি যে বাসার থেকে বের হইলে পরে তোমার কথা মনে করে, গেটটা বের হলে তোমার কথা মনে করে, গাড়ি তুললে তোমার কথা মনে করে, একবার অফিসে গিয়ে যতক্ষণ বসে দেয় ততক্ষণই আমার তোমার ছবিটা আমার একেবারে। আচ্ছা, এখনই কি যাবা নাকি একবার আসে না? কাপড় চোপড় করতে হবে নাকি এমনি? না, আমি খুলে দিচ্ছি। জানো, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না। আর তুমি যে আমাকে এত পরিমাণ সুখ দাও, কিভাবে ভালো লাগবে বলো? যখনই চাই তখনই তুমি দাও আমাকে, তাইলে কি আর কিছু লাগে বলো? আমার কি মন চাচ্ছে জানো, হুম, একেবারে তোমার আমি কলিজার ভিতরে ধরে লই ভাবি, আজ যে পরিশ্রমটা করলাম ভাবি, জীবনে আমি এই পরিশ্রম করছি না। ঠিক আছে, তাহলে ভাবি একটু টাকা পয়সা একটু দিলে একটু খুশি হইতাম আর কি। দূরো বেটা, তুই কি খাটে পারস নাকি? তুই তো সবসময় মাঠেই পারস, মাঠেই খাটবি, খাটে না। এটা কেমন কথা বললেন ভাবি? পরিশ্রম কিন্তু কম করছি না। দাঁড়, যা বের হ। 100 টাকা মানে আপনি 2000 টাকার কথা বলে আমার নিয়ে আসছেন। 100 টাকা কোন হিসাবে দেন? এটা আমার পারিশ্রমিক। ও আচ্ছা, 2000 টাকার কথা বইলা নিয়ে আসছি। এই বেটা, তুই কি 2000 টাকার কাজ করছস? পারছস করতে? হ্যাঁ, আসছে বড় বড় কথা বলতে। ওই যে তোরে মাঠে দেখে আসি না কামলা দেশ, ওখানেই মানায় তোরে। খাটে না আমার, যা বেরো, যা। আপনি যে কাজটা করলেন ভাবি, আপনি যে যে ব্যবসা শুরু করছেন না, এইটা দেখেন কি করি আমরা। ঠিক আছে, এই কি করবি? দেখেন কি করি, কি করবি তুই? মনে রাখেন। বেটা কি প্রশ্ন আপনি আরো বললো? করতে পারেন। কি দেখাইবো আমারে? যা, আমি না কি উল্টা পাল্টা ভাবি। আসছে কোনো কিছুই করতে পারলা না, 2000 টাকা দিতাম ওরে। অনেক ভালোবাসা দিব। তুমি যেহেতু আমাকে ভরসা করে তোমার বাসার ভিতর নিয়ে আসছো, আজকের পর থেকে শুধু আমি ছাড়া আর কাউকেই ডাকতে মন চাইবে না। দেখো, তাই নাকি? দেখা যাক কেমন পুরুষ তুমি, আসল নাকি নকল। একদম অরিজিনাল, খাঁটি। আচ্ছা শোনো না, এক গ্লাস পানি আনবে আমার জন্য? কি বলো? তুমি যদি বলো আমাকে তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে, তাও দিয়ে দিতে পারবো। সামান্য পানি আমি নিয়ে আসতেছি, দাঁড়াও। গুড গার্ল। আজকে যদি তুমি আমাকে খুশি করতে না পারো, তাহলে কিন্তু আর জীবনও রাখবো না তোমাকে আমি। বললামই তো, সেটা সময় হলেই দেখা যাবে। ঠিক আছে। বসো। আর খাবো না, রাখো।
তাহলে দেরি করছি কেন? আসো, তুমি যা চাও তোমাকে সব দিয়ে দিই। কি হলো, উঠে পড়লা যে? বলছি শোনো না, হঠাৎ করে না আমার জন্য কেমন লাগছে। আজকে না, অন্য একদিন। এই কি বলতেছো? একটু আগে না তুমি বললা যে আজকে তুমি আমাকে এত ভালোবাসা দিবা, এত সুখ দিবা, সারা জীবন তোমাকেই ডাকবো, অন্য কাউকে ডাকবো না। এখন কি হইলো? না করতেই শেষ। আরে বাবা, বললাম তো, হ্যাঁ তোমাকে আমি অনেক সুখ দিব, তবে আজকে না, অন্য একদিন। হ্যাঁ, আজকে আমি আসি। হ্যাঁ, মেজাজটা খারাপ করো না তো। চলো, তুমি একদম করবে না, অজুহাত দেখাবে না। চলো আসো। না তুমি আমার কথা একটু শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি অন্য একদিন তোমাকে আদর দিব। হ্যাঁ, না, আজকে আমি লাগবে। আরে আমার কথা শোনো। একদম কাহিনী করবে না, চলো। আহা, বললাম তো আজকে না, আমি তোমাকে অন্য একদিন আদর করব, ভালোবাসা দিব। আজকে আমি চাই। হ্যাঁ, একদম মেজাজ খারাপ করবে না, আজকে আমার লাগবে বলছি, লাগবে। চলো তুমি। আরে না, বললাম তো আমার হঠাৎ করে একটু সমস্যা হচ্ছে, আমার মুড নেই, আমি আসছি। এটা কিরকম কথা? আজব তো। ও নিজে থেকেই বললো যে আজকে আমাকে অনেক সুখ দিবে, ভালোবাসা দিবে, এখন ও নিজেই পালাইতেছে। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? কোত্থেকে যে আসে এসব, মানে বুঝি না। একদম নিজেকে মনে করে যে শক্তিশালী পুরুষ, আর আমার কাছে এসে নিজে একদমই হয়ে যায়। উফ, কি করি এখন? কি ব্যাপার, তুমি আসছো অফিস থেকে আজকে এত তাড়াতাড়ি যেন? তুমি আমার দ্বারে বসবে না, তুমি ওইদিকে বসো। কেন, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, আমার শরীর খারাপ। শরীর খারাপ না, আমার পুরা দুনিয়াটাই খারাপ হয়ে গেছে। কি হয়েছে, অফিসে কোনো সমস্যা নাকি? না, অফিসের সমস্যা নাই, অফিসের সমস্যাটা হয়েছে আমার বাড়িতে। কি বলতে চাইতেছো তুমি? তুমি কিছুই জানো না। হঠাৎ করে তুমি তো কখনো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না। না, করি নাই, আজকে থেকে করব। মানে কি? এই, তোমার মনে হইতেছে শরীর খারাপ। দেখি তুমি ফ্রেশ হও। চলো। তোমাকে বলছি আমার শরীরের চো বানা, সরো এখান থেকে, বেরো যাও এখান থেকে। কি হয়েছে আমাকে বলো না। কি হয়েছে বলবো? বলবো আমি? বলো কি হয়েছে, না বলে কিভাবে বুঝবো? ঠিক আছে, বলার দরকার নাই, আমি সরাসরি তোমাকে দেখাচ্ছি। এটা কি? ভাইজান, হ্যাঁ। এই যে ওই দিকে। ভাইজান, একটা কথা কইতাম। ক। আপনি হচ্ছে আপনার এলাকার একটা সম্মানী ব্যক্তি মানুষ। হ্যাঁ, কি অনেক ক। মানে আপনার বউ যা শুরু করছে, এটা কিন্তু আপনার এই সম্মানটা বেশি দিন থাকতো না। আমার বউ শুরু করতে মানে? যে কি শুরু করছে? ভাইজান, আপনি তো সারাদিন বাসায় দেন না, ভাবি বাসার মধ্যে ফুলাই নেন না, মজ মাস্তি করে, আর টেও দিয়ে দেয়। বুঝছেন? কি বললে? মস্ত মস্তি করে? যে আবার টেও দিয়ে দেয়। টিয়া খাওয়া দে? যে আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঘটনাটা আমার পরীক্ষা করে দেখতে হবে। ভাইজান, কি ব্যাপার, হঠাৎ করে এভাবে অফিসে ডাকলেন, ইমার্জেন্সি, কিছুই বলতেছেন না, চুপচাপ আছেন? ইমরান, তোরে ডাকছে একটা কাজের জন্য। কি কাজ ভাই?
কাজটা কি ভাই তুই আমাকে করে দিবে? ভাই, আপনি আমার আপন ভাই না হইলেও আপনি আমার জন্য জীবনে যা করছেন, আপনি পেলে 1 টাকা 10টা কাজ করে দেবো। আপনি খালি কোন আমার কি করা লাগবে। ভাই কীভাবে যে বলি, আসলে উপর দিকে তুত্তু দিলে নিজের মুখে তুত্তু করে, তুত্তু দিয়ে লম্প দিলে ফাও ভাঙ্গিয়া যায়। শাস্ত্রে একটা কথা আছে না, আমি কইতে পারতেছি না ভাই, আর সইতে পারতেছি না। কার কাছে যে বলো, চিন্তা করছি আমার ভাই একমাত্র ইমরান, সেই আমার কাজটা করে দিতে পারবো। আমার যদি ভাই তুই তো মন দে বলস, তাহলে ভাই আমি তার কাছে বলবো। ভাইজান, আমি তো বললামই, আপনি নিশ্চিন্তায় বলেন। আর আপনার কাজ মানে আমার নিজেরই কাজ, কি করা লাগবে কোন? আচ্ছা তাহলে ভাই শোন, বুঝছিস ভাই, এই কাজটা তুই আমার করে দিবি ভাই। ভাইজান, এটা আপনি কি কথা বলেন? আমি কি না ভাবির সাথে, না না, এই জিনিসটা কেমন দেখা যায় না? ভাই আমার হাতটা ধরছি ভাই, তুই আমার এই কাজটা একটু করে দিবি, না করিস না। কিন্তু ভাবি যদি বিষয়টা বুঝতে পারে, সমস্যা হবে না? আমারে তো ভাবি যদি চিনে ফেলাই যে আমি আপনার ভাই। কোনো সমস্যা হবে না, যাই কিছু করার আমিই করবো। ঠিক আছে ভাই, যা ভাই, যা, যা আমার কাজটা করে দিবি। ঠিক আছে ভাই, আপনার মুখের দিকে আমি, তবে শুধুমাত্র অল্প কিছুই, এছাড়া কিছু না। না এটা তো আমি জানি ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আসতেছি। সজীবের বাচ্চা, তুই আমার যে কথাটা কইছস যদি মিথ্যা হয়, তোর একবার আমি কে এটা? তোরে, তোর আমি এত ভালোবাসতাম, এই পৃথিবীতে আর কাউরে তো ভালোবাসতাম না। তুই আমার ভালোবাসা করে চুরি করছস, তারপর তো এরম চুরি না, প্রতিনিয়ত তুই চুরি করে আসছস। আমার দিকে হয় না? দেখো, ব্যাপারটা কিন্তু ওইরকম না। আসলে তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই না? তুমি আমাকে ভুল বুঝো না, প্লিজ প্লিজ, তোমার পায়ে ধরি। আমি সব কিছু ছেড়ে দিব, আমি আর কখনো এরকম ভুল করব না। চার, তুমি আমার আমাকে পা ভুল চার, বুঝো না, আমার পা চার, স্যার যা এদিকে যা। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না। ক্ষমা করে দেবো? ক্ষমা তোরা আমি আজকে এমন ক্ষমা করা করব, যেটা আজকে এই পৃথিবীর মানুষ তাকায় তাকায় দেখে, সারা মিডিয়া যেন এত আদরের বউরে তার স্বামী হত্যা করছে। আজকে তোরা আমি না না না, তুমি আমাকে ক্ষমা করে দাও না, আমি কখনো আর এরকম করবো না। তোমাকে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি সব কিছু ছেড়ে দিব, তুমি আমার সাথে এরকমটা করো না, প্লিজ এরকমটা করো না, আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। তোরে আমি মারতে পারবো না। তার কারণ কি জানিস? তোরে আমি খুব ছোট থাকতে বিয়ে করছি, তখন বয়স তোর 15 থেকে 16 হবে। তুই বলছিস তুই লেখাপড়া করবি, তোর আমি কলেজে ভর্তি করলাম, তুই বলছিস প্রতিদিন আমাকে গাড়িতে কলেজে পাঠাইতে হবে। আমি তোর জন্য গাড়ি কিনে দিলাম, একটা ড্রাইভার রাখলাম, তোরে প্রতিদিন কলেজে নিয়ে যা আসে। তুই এই যা চাইছস আমি তোরে থাই দিছি, কিন্তু তুই আমারে এত ভালোবাসলি, আমারে এক নজর না দেখলে তুই পাগল হয়ে যেতে। আজকে কি দেখলাম আমি? তুই পরপুরের সাথে পরকিয়া করতেছস। আরে তখন তো আমি এখানে আমি শেষ হয়ে গেছি। আমি আমি নিজের কি বলবো, আর আমি ভাবতে পারতেছি না। অফিস থেকে কোনো রকম বের হয়ে চলে আসলাম তোর কাছে, তোর আরেক নজর দেখার জন্য। সে দেখা ওই দেখা না, মানে তোরে তো আমি শেষ করে দিব,
এটাই আমি প্ল্যান নিয়ে আসছিলাম, কিন্তু তোরে তো আমি মনে প্রাণে ভালোবাসি, এই জন্য তোরে আমি মারতে পারলাম না। তাই বলছি তুই আমার সামনে থেকে চলে যা, না হলেও তো আমি আমি নিজেকে নিজে শেষ করে দিব। যা যা বলছি, না হলে আমি তোর শেষ করে তাড়াতাড়ি এখন বলছি। ইয়া আল্লাহ, এত প্রেম প্রীতি ভালোবাসার ভিতরে তুমি কেন এত বড় আঘাত দিলে? আমি তো আর সহ্য করতে পারছি না আল্লাহ। এর থেকে তুমি আমার আগে এই পৃথিবীতে তুমি নিয়ে নাও আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ।